পেপার থাকা তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভর্তি ফি নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল নিলামবাজার কলেজ। আসাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা। তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ব্যাক পেপার থাকা শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভর্তি ফি আদায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার নিলামবাজার কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রছাত্রীরা। প্রতিবাদী শিক্ষার্থীদের অভিযোগ, এতদিন সরকারি ফ্রি এডমিশন প্রকল্পের আওতায় তারা বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ পেতেন, কিন্তু এবার শুধুমাত্র ব্যাক পেপার থাকার কারণ দেখিয়ে তাদের কাছ থেকে সম্পূর্ণ ভর্তি ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক পরীক্ষার ফল প্রকাশের পর বহু পরীক্ষার্থীর ফলাফলের বিপুল সংখ্যায় ব্যাক পেপার দেখা যাওয়ায় এর আগে থেকেই অসন্তোষ তৈরি হয়েছিল। তার মধ্যে পূর্ণ ভর্তি ফি আরোপের সিদ্ধান্ত শিক্ষার্থীদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই সিদ্ধান্ত শিক্ষার্থী বিরোধী, বৈষম্যমূলক এবং অন্যায্য। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। এদিকে বেলা 2:30 নাগাদ জেলা সদর থেকে ছুটে আসেন অতিরিক্ত আয়ুক্ত। নিলামবাজার থানার ওসি আনন্দ মেথির উপস্থিতিতে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে আন্দোলন প্রত্যাহার করান অতিরিক্ত আয়ুক্ত। ছাত্রছাত্রীরা জানায় যে তাদের দাবি পূরণ না হলে সড়ক অবরোধ তারা করবেন, কিন্তু ওসি আনন্দ মেথি জানান জাতীয় সড়ক অবরোধে কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজকে আমরা এখানে আমরা কোনো শখ বা আমরা শখ পূরণের লাগে এই জায়গাতে আজকে আমরা গেটের সামনে ধর্ণা দিয়েছিলাম। আজকে আপনারা জানেন যে আসাম ইউনিভার্সিটির ছাত্ররার জিম্মা একটা আছে, তারা আমরা বাস্তবায়ন করার লাগে তারা আসাম ইউনিভার্সিটি বা শিক্ষামন্ত্রীর কর্তব্য, কিন্তু আজকে আসাম ইউনিভার্সিটি এবং শিক্ষামন্ত্রী দেখা গেছে যে দেশে একটা রেজাল্ট আসছে, হাজার হাজার গণহারে ছাত্ররা ফেল রাখছে, কিন্তু ছাত্ররা অত বাংলা পরীক্ষা দেওয়ার ফলে ছাত্ররা সব যারা যারা তারা 80% কলেজের মধ্যে আইছে, তারা আজকে দেখা যায় যে ছাত্রছাত্রীদের ধীরে ধীরে বাদ পেয়েছে। একটু আমরা বেশি দিনে প্রবেশ করছি, কিন্তু আবার দেখা গেছে যে আসাম ইউনিভার্সিটি প্রথমে করছে ছাত্ররা ফেল, কিন্তু আবার তারা কিনা করছে, আবার ছাত্ররা তারা 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে যদি বসে অ্যাডমিশন নিতে হতে, তাহলে ও ব্যাপারগুলোর লোকের ভয়ঙ্কর দেখা যাবে, যেটা আমরা ছাত্ররা মানছি এবং আমরা চাই যে আমরা যে একটা দাবি হইল গিয়া যে আসাম ইউনিভার্সিটি একটা যে অযৌক্তিক যে একটা ফিস আছে, এই ফিসটা অতি জলদি তারা প্রত্যাহার করো, আসাম সরকার অতি জলদি প্রত্যাহার করো। আমি জানতে চাই যে আসাম ইউনিভার্সিটি কিনা আসাম সরকারের ঐক্যালয় বা শিক্ষামন্ত্রী ঐক্যালয় ইউনিভার্সিটি মানাইছে নিতে শিক্ষা তারা বিজনেস হিসাবে নিতে, গতিকে আসাম ইউনিভার্সিটি আমরা চাই আসাম ইউনিভার্সিটি এবং শিক্ষা কলেজটারে শিক্ষা অনুষ্ঠান মানানিয়ে ইত্যাদি কোনো বিজনেসের কেন্দ্র মানানিয়ে উঠা আজকে আমরা জবাব দাবি। আর আমরা দাবি হইল গিয়া 15 তারিখের ভিতরে যদি ফ্রি যেটা আছে তারা প্রত্যাহার করে না, আর্থিক যে একটা যোগ আছে তারা প্রত্যাহার করে, তাইলে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করিয়া আগামী দিন থেকে আমরা ছাত্ররা হাজার হাজার ছাত্ররা খালি আজকে নিলামবাজার কলেজে প্রচুর চলিলে না, আসাম ইউনিভার্সিটির যতটা কলেজ আছে আন্ডারে সব কলেজ আমরা একত্রিত হইয়া হাজার হাজার ছাত্র নিয়ে আমরা রাস্তা ফেলতে পারি, আমরা ছাত্ররা লড়াই আমরা নিজে এবং আমি শিক্ষামন্ত্রী অনুরোধ করিয়া যেন অতি জলদি 15 তারিখের ভিতরে এই প্রত্যাহারটা করে আমরা নমস্কার, আমার নাম প্রিয়া শুক্লবৈদ্য, আমি নিলামবাজার কলেজের ছাত্রী। তো আজ আমরা এই আন্দোলনে বসেছি একটি কারণে, গত বছর থেকে ফ্রি অ্যাডমিশন চলেছে, কিন্তু আমাদের সময় এরকম কেন? আমাদের সময় ওরা বলেছে ফ্রি অ্যাডমিশন হবে না, যাদের যাদের ব্যাক রয়েছে তাদের ফ্রি অ্যাডমিশন মানবে না। আমরা এত টাকা কোথা থেকে আনবো? আমাদের বাবা এত পরিশ্রম করে আমাদের খাওয়াচ্ছেন, আমাদের পরিবার পালন পোষণ করছে। এখন একটা ছাত্রীর যদি এত টাকার প্রয়োজন হয়, তাহলে আমরা এত টাকা কোথায় থেকে পাবো? আমরা এটাই মানতে চাই যে এটা আমাদের দাবি যে ফ্রি অ্যাডমিশনটা আমরা চাই। ফ্রি অ্যাডমিশন যারা এখানে অনেক ছাত্রী আছে যারা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বন নয়, যারা এত টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে পড়তে পারবে না, তো আমি শিক্ষামন্ত্রীর কাছে এটাই দাবি চাই যে সব বছরের মধ্যে যেরকম ফ্রি অ্যাডমিশন চাইছে আমরাও সেম, আমরাও স্টুডেন্ট, আমাদের সেম অধিকার, ওদের যেরকম অধিকার ছিল ওরা ফ্রি অ্যাডমিশন পেয়েছে, তাহলে আমরা কেন না? আমাদের কি ভুল যে আমরা টাকা দিয়ে পড়তে লাগবে? যদি টাকা দিয়ে পড়তে হয় তাহলে আমরা কেন প্রাইভেট স্কুলে প্রাইভেট কলেজে অ্যাডমিশন লাগবে? সরকারি কলেজে যদি পড়ে এখন
তারপর আমাদের এত টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয় শুধু একটি ব্যাকের জন্য। আর এইবার আসাম ইউনিভার্সিটি শুধু আমাদের 99% ব্যাক লাগিয়েছে। এটা পুরো সত্যি যে 99% ব্যাক আছে। তো এতটা ব্যাকের জন্য একজন ছাত্রীদের এতটা টাকা করে দিতে হয়, তাহলে আপনারাই ভাবেন কত টাকা, কত পরিবার থেকে কত টাকা নিচ্ছে সরকার। আমরা তো এরকম ভাবছি না যে আমাদের পয়সা দিয়ে পড়তে হবে। আমরা শুধু এটাই চাই, একটা শিক্ষাগত অধিকার, আমরা ফ্রিতে পড়তে চাই। তো শিক্ষামন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আগের বছর যেরকম ফ্রি এডমিশন দিচ্ছে আমরা ফ্রি এডমিশন, এই বলে আমি আমার है कि वो अभी एडमिशन ले या ना ले, क्योंकि किसी कॉलेज में 5,000 ले रहे, किसी कॉलेज में 7,000 ऐसा ले रहे हैं। बहुत स्टूडेंट्स वो एडमिशन फीस पे नहीं कर पाएंगे। इसलिए हमारा डिमांड वही है कि जैसे लास्ट ईयर एडमिशन हुआ था फ्री, ऐसा इस बार भी होना चाहिए। हाँ, ऐसा भाई तुम्हें तो